রাকিব যে সকালবেলা উঠে কোরআন তেলাওয়াত করে, তারপর তোমার সাথে নামাজ পড়ে, এই বিষয়টা ভাই ভাবি মনে হইতেছে বিরক্ত ফিল করে। বিরক্ত হবে কেন? আমার রাকিব কোরআন তেলাওয়াত করে, সকালবেলা নামাজ পড়ে, এগুলি দেখে না আদ্রিতা মামুনি ওইগুলি করতে চায়। ভাবি এগুলি পছন্দ করে না। এই ব্যাপারে ভাবিরে আদ্রিতার বকাঝকা করতে শুনছি, ভাবি আর ভাইয়ের মধ্যে তর্কতর্কি করতে শুনছি। আদ্রিতার যখন কোরআন তেলাওয়াত করা, নামাজ পড়া, আরবি পড়ার প্রতি এত আগ্রহ, ভাবি ওরে মক্তবে পাঠাইলেই তো পারে। এটা কি তোমার গ্রাম পাইছো? এখানে কি 2 বিল্ডিং পর পর মক্তব আছে? এই যে মায়াডারে যে তারা পড়নের লেগা কত দূর দূরান্তে পাঠায়, এই যে নাচের ক্লাস, এই ক্লাস, সেই ক্লাস, একটা দুইটা না 3-4টা মাস্টার মক্তব নাইলে নাই। একটা আরবি মাস্টার বাসায় রেখেও তো আরবি পড়াটা শিখাইতে পারে। এটা তার বাবা মার ব্যাপার। আমরা তাহলে ওর জন্য একটা টিচার রেখে দেই। কি জন্য? আরবি শেখার জন্য। টিচার রাখবা, ও সময় কই? সময় তো আছে, আর 3 মাস আছে না ওর ফাইনাল পরীক্ষা শেষ হতে, তারপরে তো অনেক টাইম আছে। এই সময়টা আমরা একটা ভালো হুজুর রেখে ওকে আরবি শিক্ষা আর নামাজ শিক্ষা দিব। কি পারবে? হ্যাঁ। খুশি? আমরা যাই রে। ওমা, আপনি না সপ্তাহখানেক থাকবেন বললেন। আমরা বোধহয় ওদেরকে একটু ঝামেলায় ফেলে দিয়েছি না? দেখ, আমি তো আমার ছেলেকে একটু ধর্মীয় শিক্ষা দিই। ভোরবেলায় উঠেও কোরআন তেলাওয়াত করে, আমার সঙ্গে নামাজও পড়ে। তো সবকিছু তোদেরকে বোধহয় একটু ডিস্টার্ব করেছে। কি বলতেছেন আপনি এগুলো? ও নামাজ পড়ে, ও কোরআন তেলাওয়াত করে, এতে করে আমরা কেন ডিস্টার্ব হবো? সত্যি কথা বলতে ভাই, আমি আমার ওয়াইফ মুসলিম, তো মুসলিমের সন্তান হিসেবে আমার বাচ্চাকে ধর্মীয় জ্ঞান, অনুশাসন, কোরআন তেলাওয়াত করা, নামাজ পড়া, নামাজের মধ্যে যেই ওগুলো পড়তে হয়, সেসব শিক্ষা তো বাবা মা হিসেবে আমার আর আমার ওয়াইফেরই আমার সন্তানকে দেওয়া উচিত ছিল। কিন্তু আমার সন্তান নিজে থেকেই ওরটা দেখে ওই তো আমাদের চোখ খুলে দিল। আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি ভালো হুজুর রেখে ওকে আরবি শিক্ষা দিব। এটা তো খুবই ভালো। ওর যখন আগ্রহ আছে শিখুক না। এটা তো মুসলমান পিতামাতা হিসেবে তো আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে তার সন্তানকে তার ধর্মের জ্ঞান, অনুশাসন এগুলো শেখার সুযোগ করে দেয়। শুধু মুসলমানের ব্যাপার না, যে ধর্মেরই হোক না কেন, প্রত্যেকটা অভিভাবকের উচিত সে সকল শিক্ষা দেয়া।